ভাবুন তো একবার একজন মোটাসোটা সাধারণ চেহারার এলআইসি এজেন্ট, চোখে চশমা, হাতে ব্রিফকেস, আর সেই হলো সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর খুনি। হ্যাঁ, আমি বলছি বব বিশ্বাসের কথা। কিন্তু এই যে ভিলেন, এই চরিত্রটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। বাংলা সিনেমার খলনায়কের এই রূপটা পেতে লেগেছে প্রায় 6 দশক। আজকের ভিডিওতে আমরা দেখব উৎপল দত্তের হীরক রাজার মঞ্চসজ্জা থেকে কিভাবে আমরা পৌঁছালাম শাশ্বত চট্টোপাধ্যায়ের ঠান্ডা মাথার সাইকোপ্যাথিক বিভীষিকায়। চ্যানেলে নতুন এলে এখনই সাবস্ক্রাইব করুন, আর চলুন শুরু করি। 60 আর 70-এর দশকটা ছিল বাংলা সিনেমার স্বর্ণযুগ। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এই 3 মহারথী যখন ক্যামেরা হাতে নিলেন, তখন বাংলা সিনেমার ভিলেন মানে শুধু একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল না। এই যুগের ভিলেন ছিল একটা ব্যবস্থা, একটা মতাদর্শ, একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম, যেটা ভদ্রলোক সমাজের ভিতটাকে গুড়িয়ে দিতে পারে। উৎপল দত্তের কথা বলতে হলে আগে বুঝতে হবে, এই মানুষটা শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ঘোষিত মার্ক্সবাদী, শেক্সপিয়ারের অনুরাগী, আর ব্রেক্টের এপিক থিয়েটারের প্রবল সমর্থক। 1947 সালে তিনি নিজেই অ্যামেচার শেক্সপিয়ার্স প্রতিষ্ঠা করেন। রিচার্ড তৃতীয় আর ওথেলো করতেন মঞ্চে, আর এই থিয়েটারের শিক্ষাটাই তার ভিলেনদের মধ্যে ঢেলে দিয়েছিলেন তিনি। জয়বাবু ফেলুনাথ, মগনলাল মেঘরাজ, এই চরিত্রটা নিয়ে একটু ভাবুন। কাশির গলির মধ্যে বসে থাকা এই লোকটা ফেলুদার সাথে সরাসরি মারামারি করেন। সে মারে মনস্তাত্ত্বিক আঘাত দিয়ে। জটায়ুকে আদর করতে করতে ভয় দেখানো, শুদ্ধ দেশি হিন্দি আর বাংলার মিশ্রণে কথা বলা, আর রিফিউজির বদলে রিফিউজ বলা, রিফিউজ করার পর হি চেঞ্জড হিজ মাইন্ড। এইসব ছোট ছোট জিনিসেই উৎপল দত্ত তৈরি করেছিলেন এক অনন্য সাংস্কৃতিক আধিপত্যের ফিল্ম। আর হীরক রাজার দেশে এটা তো রাজনৈতিক রূপক। জরুরি অবস্থার ঠিক পরে মুক্তি পাওয়া এই ছবিতে রাজার মগজ ধোলাই মেশিনটা আসলে কী বোঝাচ্ছিল সেটা বুঝতে বেশি বুদ্ধি লাগে। উৎপল দত্তের গোল গোল চোখ, ছড়ার মতো ডায়লগ, এটা চ্যাপলিনের গ্রেট ডিরেক্টরের মতোই কমেডির মোড়কে রাখা ভয়াবহ সত্য। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই তাই শেখাবে। উৎপল দত্ত যদি বাইরের হুমকি হন, তাহলে ধৃতিমান চট্টোপাধ্যায় হলেন ভেতর থেকে পচে যাওয়া শত্রু। 1970 সালে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বিতে তিনি ছিলেন বাম ঘরানার তরুণ নায়ক সিদ্ধার্থ। আর 1989 সালে রায়েরই গণশত্রুতে তিনি হলেন সেই নিষ্ঠুর মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারম্যান নিশীথ গুপ্ত, যিনি মহামারীর সত্য ঢেকে রাখেন নিজের স্বার্থে, নিজের ভাইয়ের জীবন ধ্বংস করেন। এটা ছিল পর্দায় একটা আদর্শগত ইউটার্ন। ধৃতিমানের ভিলেনরা চিৎকার করে না, তারা স্যুট পরে, মাপা গলায় কথা বলে, আর মেহগনি কাঠের ডেস্কে বসে মানুষের জীবন ধ্বংস করে দেয়। কাহানিতে ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর ভাস্কর সেই একই ঠান্ডা, নিষ্ঠুর প্রাতিষ্ঠানিক মুখ। তোমার কোনো বড় রকমের ক্ষতি হয় এটা আমিও চাই। 1980 সালে উত্তম কুমারের মৃত্যুর পর বাংলা সিনেমায় একটা বিশাল শূন্যতা তৈরি হলো। ভদ্রলোক দর্শক সিনেমা হল ছেড়ে টিভি আর ভিসিআরের কাছে চলে গেলেন। আর হলে আসতে লাগলো একটা নতুন দর্শক, যারা চায় অ্যাকশন, চায় চোখের সামনে মার, চায় স্পষ্ট ভালো মন্দের বিভাজন। এই সুযোগেই উঠে এলেন বিপ্লব চট্টোপাধ্যায়। মজার বিষয় হলো, বিপ্লব চট্টোপাধ্যায় কিন্তু থিয়েটারের ওয়ার্কশপের মানুষ ছিলেন, মঞ্চের গুরুতর অভিনেতা, কিন্তু মতাদর্শগত মতভেদে দল ছেড়ে চলে আসেন। আর বাণিজ্যিক সিনেমায় তিনি হলেন সেই যুগের হাউসফুল ভিলেন, যাকে নায়ক মার দিয়ে হারাবে এটাই দর্শক চাইতো। চোখ বড় করে গর্জানো জমিদার বা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, এই ছিল সেই যুগের ভিলেনের রেসিপি। এখানে রাতটা কাটিয়ে যা। শয়তান, একবার আমি বাইরে যাই। কিন্তু এই 2 দশকের শৈল্পিক স্থবিরতাটাই পরবর্তী বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। নমস্কার। 2000-এর দশকে মাল্টিপ্লেক্স এলো, নেটফ্লিক্স, হটস্টার এলো, আর দর্শক বদলে গেল। এখন যে দর্শক সিনেমা হলে বসে আছেন, তিনি হয়তো আন্তর্জাতিক সিনেমা দেখেন, থ্রিলার পড়েন, মনস্তত্ত্ব বোঝেন। তাই এখনকার ভিলেনকে হতে হবে তোমার আমার মতোই সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে অন্য কিছু। 2012 সাল কাহানি, পর্দায় আসে একটা চরিত্র যার মাত্র 10 মিনিট স্ক্রিন টাইম, কিন্তু সেই 10 মিনিটে তিনি ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেন। বব বিশ্বাস দিনের বেলায় এলআইসি এজেন্ট, আর রাতের বেলায় কন্ট্রাক্ট কিলার। শাশ্বত চট্টোপাধ্যায়ের বাবা ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়ের ছবির পরিচিত মুখ, কিন্তু শাশ্বত নিজের পরিচয় তৈরি করেছেন নিজের মতো করে। বব বিশ্বাসের সাফল্যের পর মুম্বাই থেকে অফারের বন্যা, কিন্তু তিনি বেশিরভাগ প্রস্তাব নাকচ করেছিলেন। আর এখানে একটা মজার তথ্য,
যে মানুষটা স্মার্টফোনে পাঠানো ছবি দেখে খুন করেন পর্দায়, বাস্তবে তিনি মোবাইল ফোন ব্যবহারই করেন না। 2021 সালে বব বিশ্বাস নিয়ে আলাদা একটা ছবি হলো, কিন্তু শাশ্বত জায়গায় এলেন অভিষেক বচ্চন। নমস্কার, বব বিশ্বাস। ইন্টারনেটে তখন রে উঠলো। শাশ্বত শুধু বললেন, আমি কেন বিরক্ত হব, আমার 10 মিনিটের চরিত্র পুরো একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে, এটাই তো গর্বের। আর যদি শাশ্বত হন অদৃশ্য দানব, তাহলে যিশু সেনগুপ্ত হলেন চোখে পড়া, আকর্ষণীয় কিন্তু তীব্র বিপজ্জনক। এই মানুষটার যাত্রাটা একটু অদ্ভুত। টেলিভিশনে মহাপ্রভু সিরিয়ালে চৈতন্য মহাপ্রভু হিসেবে অভিনয় করে সারা বাংলায় তার মুখ মানুষের কাছে ঐশ্বরিক পবিত্রতার প্রতীক হয়ে গিয়েছিল। আর তারপর রাজকাহিনী। সৃজিত মুখার্জির এই দেশভাগের ছবিতে তিনি হলেন কবির, নিষ্ঠুর, অন্ধকার, সীমান্তের আইনহীন জগতের এক মানুষ। পুরো ভাবমূর্তি পাল্টে গেল আর সমালোচকরা হাততালি দিলেন। জুলফিকার, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার আর অ্যান্টনি ক্লিওপেট্রা মিলিয়ে তৈরি কলকাতার আন্ডারওয়ার্ল্ডের গল্পে তিনি হলেন কাশীনাথ, ক্যাসিওসের বাংলা রূপ। নিকোটিন চিবানোর অভ্যাস, ধারালো চোখ, গণনা করা ক্রোধ, এই রিজার্ভ উইকেটনেস পুরো স্টার কাস্টকে ছাপিয়ে গেল। যিশু নিজেই বলেন, ভিলেন চরিত্র করতে আমি ভালোবাসি, নেগেটিভ রোলে একজন অভিনেতার কাছে চ্যালেঞ্জটাই আলাদা। আর টাইগার নাগেশরাও করে তিনি প্রমাণ করেন, বাংলার অভিনেতা এখন আর বাংলায় আটকে নেই, তেলুগু সিনেমাও তাকে চেনে। তিনটা যুগ, তিনটা ভিন্ন ধরনের ভয়। 60-70-এ ভিলেন ছিল বুদ্ধিজীবী, সিস্টেমকে ব্যবহার করে সমাজ ধ্বংসকারী। 80-90-এর ভিলেন হলো শারীরিক, চোখে দেখা, হাতে ধরা অন্যায়। আর এখন ভিলেন হলো তোমার পাশের বাড়ির মানুষ, অথবা তোমার সহকর্মী, অথবা তোমার বন্ধু। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর। উৎপল দত্তের মগনলাল আপনি চিনতে পারবেন, ভয় পাবেন, কিন্তু চিনবেন। কিন্তু বব বিশ্বাস, সে আপনার সামনে এসে বলবে নমস্কার, আর আপনি বুঝতেও পারবেন না। বাংলা সিনেমার ভিলেনের এই বিবর্তন আসলে আমাদের সমাজের বিবর্তনের আয়না। আমরা যত জটিল হয়েছি, আমাদের ভয়ও তত জটিল হয়েছে। আর বাংলা সিনেমা সেই ভয়কে পর্দায় নিয়ে এসেছে প্রতিটি যুগে নতুন রূপে। তো আপনাকে এখন একটাই প্রশ্ন, আপনার সবচেয়ে প্রিয় বাংলা সিনেমার ভিলেনকে? গোল্ডেনের মঙ্গললাল মেঘরাজ নাকি আধুনিক বব বিশ্বাস? কমেন্ট করুন নিচে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বাংলা সিনেমার ভক্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত নমস্কার।